যারা এই সময় কুমড়ো লাগিয়েছেন আপনাদের জমিতে, আপনারা ঠিক এই সময় এই মার্চ মাসের মাঝামাঝি সময় আপনারা কিভাবে এই কুমড়ো গাছের যত্ন নেবেন বন্ধুরা, সেই নিয়ে আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই যে কুমড়ো গাছ, এই কুমড়ো গাছের আপনারা কিভাবে যত্ন নেবেন যাতে আপনার এই কুমড়োর যে প্রোডাকশন সেটা বাড়ে। কিভাবে আপনারা এই কুমড়ো গাছের যত্ন নেবেন সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই কুমড়ো গাছে কি দিলে, কি ব্যবহার করলে আপনাদের কুমড়ো গাছের যে কুমড়োর যে সাইজ সেটা বাড়বে, কুমড়োর প্রোডাকশনও ভালো হবে। কিভাবে করবেন সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। বন্ধুরা এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন, এই ভিডিওটাতে আপনারা সব কিছু ধীরে ধীরে জানতে পারবেন। এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাবস্ক্রাইব করলে এই যে ভিডিওগুলো আপলোড হচ্ছে এই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। তাই বন্ধুরা এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই কুমড়ো গাছে খুব বেশি পরিচর্যা বন্ধুরা ঠিক করতে হয় না, তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা যারা বাণিজ্যিক কারণে এই কুমড়ো লাগিয়েছেন তাদের দিকে কিন্তু করতে হয়। কুমড়ো গাছে বেশ কিছু রোগ দেখা যায়, পাশাপাশি কিছু কীটপতঙ্গ এই কুমড়ো গাছে অ্যাটাক করে। কুমড়ো গাছের মোজাইক ভাইরাস, যে ভাইরাস হওয়ার ফলে এই ভাইরাস ঘটিত রোগের মধ্যে এই কুমড়ো গাছে যে রোগটা হয় মোজাইক ভাইরাস, এতে কিন্তু কুমড়ো গাছ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। তো কি পদ্ধতি অবলম্বন করবেন, কিভাবে এই কুমড়ো গাছের আপনারা রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবেন, সেটা এই ভিডিওতে আমি ধীরে ধীরে আলোচনা করছি। প্রথমে যেটা করবেন, কুমড়ো গাছে সবসময় দেখবেন কুমড়োর যেখানে গোড়া, এই কুমড়ো গাছের গোড়াতে সবসময় মাটি দিবেন। এই মাটি দেওয়ার পাশাপাশি আপনারা কুমড়ো গাছের গোড়াতে ভার্মি কম্পোস্ট, জৈব সার, এর সাথে আপনারা ডিএপি সার আপনারা এই কুমড়ো গাছের গোড়াতে ব্যবহার করবেন। আপনারা এনপিকে হিসাবে 10-26-26 সার ব্যবহার করতে পারেন। গাছে ইউরিয়ার পরিমাণ কম ব্যবহার করাই এই সময় ভালো। এর পাশাপাশি আপনারা কুমড়ো গাছে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই কুমড়ো গাছে আপনারা যে কীটনাশকটা ব্যবহার করবেন ঠিক এই সময় দাঁড়িয়ে, আজকের দিনে এই কুমড়ো গাছ দেখুন আমার কত লতানো গাছ হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে দাঁড়িয়ে আপনারা কুমড়ো গাছে যে কীটনাশকটা ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রথম যে ডোজটা আপনারা দেবেন সেটা হচ্ছে থায়োমিথাক্সম গ্রুপের ওষুধ। থায়োমিথাক্সম গ্রুপের একটা ইনসেকটিসাইড আপনারা গাছে স্প্রে করবেন, যেটার মাত্রা হচ্ছে 2 ml প্রতি লিটার জলের সাথে। 2 ml প্রতি লিটার জলের সাথে আপনারা যদি ট্যাঙ্কিতে ব্যবহার করেন, এক ট্যাঙ্কিতে আপনারা 30 ml ব্যবহার করবেন। গাছে ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে কিছু রোগ দেখা যায়, যার মধ্যে এই ছত্রাক ঘটিত যে রোগগুলো, সেই রোগটার মধ্যে হচ্ছে অন্যতম পাউডারি মিলডিউ। এই কুমড়ো গাছের পাতা আপনারা যদি এভাবে লক্ষ্য করেন, দেখবেন এই যে কুমড়ো গাছের পাতার যে সারফেসটা, ঠিক এই সারফেসটাতে সাদা পাউডারের মতো কিছু দাগ দেখা যায়। সাদা পাউডারের মতো হয়ে যাওয়ার কারণে এই কুমড়ো গাছের এই রোগটার নাম পাউডারি মিলডিউ। এই পাউডারি মিলডিউ গাছে যদি হয়, কুমড়ো গাছ ঠিকঠাক পরিমাণে বাড়ে না বন্ধুরা। এর সাথে এই পাউডারি আকারের যে ছত্রাকটা এই পাতার মধ্যে থাকে, সেই ছত্রাকটার আকর্ষণের কারণে বিভিন্ন রোগ পোকা এই কুমড়ো গাছে অ্যাটাক করে, যার ফলে কুমড়ো গাছের ভেক্টর হিসাবে এই পোকাগুলো কুমড়ো গাছের যে মোজাইক ভাইরাস, সেই মোজাইক ভাইরাস হবার কারণ হয়ে দাঁড়ায়, যে কারণে কুমড়ো চাষিরা অনেকটাই লসের সম্মুখীন হয়। তো আপনারা কি ব্যবহার করবেন এই কুমড়ো গাছে ঠিক এই সময় দাঁড়িয়ে? বন্ধুরা ঠিক এই সময় দাঁড়িয়ে আপনারা কুমড়ো গাছে কি ব্যবহার করবেন? কুমড়ো গাছে আপনারা যে ইনসেকটিসাইডটা আমি বললাম থায়োমিথাক্সম গ্রুপের ওষুধ, ফার্স্ট ডোজ থায়োমিথাক্সম গ্রুপের ওষুধের সাথে আপনারা একটা ম্যাটালক্সিল ম্যানকোজেব যে ফাঙ্গিসাইডটা রয়েছে, সেই ফাঙ্গিসাইডটা আপনারা আপনাদের এই কুমড়ো গাছে স্প্রে করবেন। কুমড়ো গাছে এই ম্যাটালক্সিল ম্যানকোজেব স্প্রে করার কারণে কুমড়ো গাছে বিভিন্ন ধরনের যে ছত্রাক রোগ, সেই রোগগুলো হবে না। প্রাথমিক পর্যায়ের কিন্তু পরিচর্যা বলতে কুমড়ো গাছে এই পরিচর্যাগুলোই করা উচিত আপনার। থায়োমিথাক্সম গ্রুপের ওষুধ, তার সাথে ম্যাটালক্সিল ম্যানকোজেব। এবার আমরা আসবো ধীরে ধীরে কুমড়ো গাছের বিভিন্ন রোগ সম্বন্ধে।
সেই সব নিয়ে আমি বিস্তারিত আরো ভিডিও আলোচনা করব। আর একটা জিনিস বলে রাখছি বন্ধুরা, এই কুমড়ো গাছকে দ্রুত বাড়ানোর জন্য, এই যে দেখুন কুমড়ো গাছ এত লতানো হয়েছে, সেটা বাড়ানোর জন্য ইউরিয়া সারের পরিবর্তে আপনারা ইউরিয়া ব্যবহার করলে করতে পারেন। ইউরিয়া সার ব্যবহার করার পরিবর্তে আপনারা হিউমিক অ্যাসিড এবং ফুলবিক অ্যাসিড গাছে স্প্রে করতে পারেন। এটা স্প্রে করার ফলে এই কুমড়ো গাছের শিকড়টার বৃদ্ধি হবে এবং এই যে কুমড়ো গাছ, এই কুমড়ো গাছের লতানো যে ব্যাপারটা, এটা বাড়বে। এই ভিডিওতেই আমি আবার একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই কুমড়ো গাছে দেখবেন এক ধরনের পোকা দেখা যায়, যেটা এই বিটেল বলে, পাম্পকিন বিটেল লাল রঙের হয়। এই পোকাটাকে মারার জন্য আপনারা আপনাদের এই কুমড়ো গাছে ডাইমিথোয়েট 30% বাজারে টাটার রগড় হিসাবে পাওয়া যায়, সেটা আপনারা গাছে স্প্রে করবেন 1.5 ml প্রতি লিটার জলের সাথে। কুমড়ো গাছে কুমড়োর যে ধরার পরিমাণটা, সেই পরিমাণটা বাড়ানোর জন্য আপনারা কি করবেন, সেই নিয়ে আমি বিস্তারিত ভিডিও আনবো নেক্সট এপিসোডে। বন্ধুরা, এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাবস্ক্রাইব করলে এই যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, এই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। তাই বন্ধুরা, এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই কুমড়ো গাছের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। বন্ধুরা, পাশে থাকবেন। ধন্যবাদ।